ঝাল ঝাল করে শিং মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিং মাছের সাথে আজকে কি কি রান্না হলো বাসায় আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও সামনে আসলে ভিডিও স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। প্রথমে আমি পটল ভাজতে দিলাম, তারপরে শিং মাছের ঝোল রান্নার জন্য কিছু শিং মাছ নিয়ে নিলাম। শিং মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব। শিং মাছ বেশি ভাজলে খেতে টেস্ট হয় না আর মাছটা শক্ত হয়ে যায়। এর জন্য আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। আর মাছগুলো অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে না ধুইলে মাছ ভাজতে নিলেও গন্ধ আসবে। ইভেন মাছ রান্না করে খাওয়ার সময় একটা গন্ধ আসবে। এর জন্য অবশ্যই মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছ যত ভালো করে ধুইবেন খেতে তত টেস্ট লাগবে। এর জন্য অবশ্যই মাছ ভালোভাবে ধুইতে হবে। চুলায় কড়াই বসিয়ে প্রথমে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে পেস্ট ব্রাউন কালার করে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে 1 চামচ রসুন, 1 চামচ আদা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ আর সামান্য জিরা গুঁড়ি, একটা টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি, 5-6টা কাঁচামরিচ দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে আলুটাকে ভালো করে কষিয়ে আমি এখানে সামান্য গরম মশলা ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 2টা এলাচ আর 2টা লবঙ্গ ইউজ করছি। এবার সামান্য পানি দিয়ে তারপরে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিবি সিদ্ধ পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই যে আমার আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। মাছের তরকারি টেস্ট করে রান্না করতে হলে প্রথমে মাছটাকে খুব সুন্দরভাবে ধুইতে হবে। আর দ্বিতীয় কথা হলো মশলা প্লাস তরকারি দুইটাকেই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারি টেস্ট। মাছটা দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে রান্না করব। বলক আসার পরে মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করে নিলে আমার মজাদার শিং মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত হাই হিটে রাখবো। বলক আসলে তারপরে 10 মিনিটের মতো রান্না করে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল শিং মাছের ঝোল। এদিকে আমার পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল ভাজাটাও আমার ভীষণ পছন্দ। আর আজকে পটল ভাজার সাথে সাথে ঝাল ঝাল করে বেগুন ভর্তা করলাম একটু। আজকের ভিডিওতে 3 রকমের রেসিপি শেয়ার করলাম। রেসিপিগুলো কেমন হলো কমেন্টে জানাবেন সবাইকে।